আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আজকে ভাই তোমাদেরকে দেখাবো কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2026 সালে আসা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। তো দেখো গতে কি বলছে, উদ্দীপকের 50 কেজি ভরের বস্তুটিকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, একটি কপি কলের এক পাশে 100 কেজি এবং অপর পাশে 50 কেজি ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উপরে একটি সুতা দ্বারা স্থির অবস্থায় রাখার ব্যবস্থা করা হলো। বস্তু দুটিকে ছেড়ে দিলে 100 কেজি ভরের বস্তু 2 মিটার নিচে ও 50 কেজি ভরের বস্তুটি 2 মিটার উপরে উঠলো। আচ্ছা, কি বলছে, উদ্দীপকের 50 কেজি ভরের বস্তুটিকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। এই ম্যাথটা ভাইয়া দুই রকমভাবে করা যায়। এই ম্যাথটা কীভাবে করা যায় ভাইয়া? দুইভাবে করা যায়। একটা হচ্ছে সিকিউর জন্য ডিটেলসে করা, আর একটা হচ্ছে এমসিকিউর জন্য শর্টকাটে করা। তো যদি এমসিকিউতে আসে মাত্র 1 মিনিটের মধ্যে, 1 মিনিটেরও আগে তুমি বের করে ফেলতে পারো। ওই টেকনিকটাও আজকে ভাইয়া দেখাবো। তো আগে ডিটেলস দেখে নিই আমরা, তারপরে আমরা একদম শর্টকাট নিয়মটা দেখব। তাহলে দেখো প্রথমে দেখো 50 কেজি ভরের বস্তু, 50 কেজি ভরের বস্তু দেখো কি ডাটা দেওয়া আছে, 30 মিটার উপরে ছিল। তাহলে দেখো বস্তুর ভর, আচ্ছা এম কত দেওয়া আছে ভাইয়া? এম হচ্ছে এম সমান কত, ভর এম সমান কত ভাইয়া? 50 কেজি। যেহেতু 50 কেজিরটা নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এম কত? 50 কেজি। কত উচ্চতায় আছে? এইচ সমান হচ্ছে ভাইয়া 30 মিটার। 30 মিটার উচ্চতায় আছে। জি সমান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একটু বোঝা কি এখানে কী বের করতে বলছে। এই যে 50 কেজি ভরের বস্তুটা, এই যে 50 কেজি ভরের বস্তুটা এখানে আছে তোমার, এই অবস্থায় আছে। এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে কীভাবে ভূমি। তো ভূমি থেকে যে উচ্চতায় আছে সে টোটাল উচ্চতা হচ্ছে 30 মিটার। তো আমি ধরে নিলাম ভূমি থেকে যখন এক্স মিটার উচ্চতায় এই বস্তুটা আসবে তখন তার বিভব শক্তি, বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। তাহলে ধরে নিলাম কি ভূমি থেকে যখন এক্স মিটার উচ্চতায় আসবে, তাহলে আমরা এখানে লিখব কি, ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। 1/3 হবে। তাহলে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আগে আমরা বিভব শক্তি বের করি। বিভব শক্তি কি ভাইয়া? ইপি সমান কি লেখা যায়? mg এইচ। তো এইচ এর মানটাই কি? এইচ হচ্ছে আমার ভূমি থেকে কতটুকু উচ্চতায়, ভূমি থেকে উচ্চতা কত? এক্স। এই যে দিলাম এক্স। গতিশক্তি হচ্ছে আমাদের ইকে সমান কি ভাইয়া? হাফ এম ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার সমান কি লেখা যায়? ভি স্কোয়ার সমান লেখা যায় ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। যেহেতু নিচের দিকে নামতেছে তাই প্লাস, উপরের দিকে উঠলে মাইনাস, যেটা আমি চট্টগ্রাম বোর্ডে একটু আগে দেখাই আসছি। ওইটা হচ্ছে কি আমাদের যখন ওই যে উপর থেকে নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে তখন এই যে মাইনাস। তো দেখো ওই যে বলছিলাম একটা বোর্ডে একটা প্রশ্ন রাখছি যেখানে যে দুইটা কেস আর কি। প্রথম কেস চট্টগ্রাম বোর্ডে দেখানো শেষ, যে এই ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তির কত অংশ, এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার টাইপ করতে পারো এটাকে। তো দেখো এই ক্ষেত্রে আমার এইচ এর মানটা কী হবে? এই ক্ষেত্রে আমার এইচ এর মানটা হবে, দেখো এখান থেকে তো বস্তুটা এই পজিশনে আসছে, তো এইখান থেকে এখানে আসতে তার মোট সরণ কতটুকু হয়েছে? এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে তার সরণ কতটুকু হয়েছে? যেহেতু এখান থেকে এখানে আমরা ভূমি থেকে এতটুকু ধরছি এক্স, তাহলে এখান থেকে এই পজিশনে আসতে তার সরণ হয়েছে 30 মাইনাস এক্স, যেহেতু টোটাল হচ্ছে 30। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব, যে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 30 মাইনাস এক্স। তাহলে এইচ এর মান কত বসবো ভাইয়া? 30 মাইনাস এক্স। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2, আচ্ছা ইউর মান তো ভাইয়া 0, ইউর মান 0 না, যেহেতু বস্তু প্রথমে যে অবস্থানে ছিল স্থির ছিল তখন কি 0। জি এইচ এর মান কত? 30 মাইনাস এক্স। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো একটু ভালো করে, এখন আমি লিখবো শর্তমতে কি লিখবো? গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে গতিশক্তি ইকে, বিভব শক্তি হচ্ছে ইপি। গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে বিভব শক্তির এই যে 1/3, বুঝতে পারছি আমরা।
এখান থেকে ইকের মান কি ভাইয়া হাফ এম ইউ স্কোয়ারের মান কি, মানে 0 স্কোয়ার তো ভাই 0, তাহলে এতটুকু শুধু লিখলেই হবে। 2 জি 30 মাইনাস এক্স। আচ্ছা দেখো একটু শর্ট করে দিই, এই জায়গাতে একটু শর্ট করে দিই, এই লাইনটা একটু দাঁড়ো, এখান থেকে দেখা যায় কিনা নিচে, নিচে হ্যাঁ নিচে দেখা যাচ্ছে, তাহলে আমি আরেকটা লাইন এখানে লিখি, দেখো হাফ এম ইউ স্কোয়ার তো ভাই 0, তাহলে এখান থেকে লিখবো কি ইন্টু 2 জি 30 মাইনাস এক্স। তাহলে এখান থেকে 2 আর 2 কাটা, তাহলে এখান থেকে কি লেখা যায় এম জি 30 মাইনাস এক্স, এই যে এম জি 30 মাইনাস এক্স এটা লিখলাম। এখন এইটা আমি এখানে বসাই দিই, এতটুকু দরকার নেই, গতিশক্তি সমান এই যে এটা লিখে দিলাম এম জি 30 মাইনাস এক্স, আর এখানে থাকলো 1/3 ইপি সমান কি ভাইয়া এম জি এক্স। তাহলে এখান থেকে এম কাটা, জিও কাটা, এই তিনটা যদি এখানে গুণ হয়ে যায় তাহলে দেখো 3 30 কত 90 মাইনাস 3x, 3 দিয়ে টোটালটাকে গুণ করছি, গুণ হয়ে গেছে। তো এই পাশে থাকলো শুধুমাত্র একটা এক্স, এই 3x ওই পাশে গেলে ভাইয়া 4x, এই 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে ভাইয়া 90/4, কত হয় এটা একটু দেখি, 90 ভাগ হচ্ছে আমাদের 4, 22.5 মিটার। তাহলে 22.5 মিটার ভূমি থেকে 22.5 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। এখন চলো আমরা দেখে নিব আমাদের ওই সুপার শর্টকাট নিয়মটা, যেটা এমসিকিউতে আসলে আমরা 1 মিনিটের আগে সমাধান করতে পারবো। 1 মিনিটের আগে সমাধান করার টেকনিক চলো এখন দেখবো। এই আনসারটা থাকুক, দেখবো এটার সাথে মিলে কিনা। তো ওই শর্টকাট করার আমাদের প্রথম শর্ত হচ্ছে আমার এভাবে থাকতে হবে, বিভব শক্তি গতিশক্তি। শর্টকাটে করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমার বিভব শক্তি গতিশক্তির কত অংশ ওইটা থাকতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে যে বিভব শক্তির জায়গাতে কি আছে 1/3, কিন্তু এটা রাখা যাবে না, রাখতে হবে কি বিভব শক্তি গতিশক্তির কত অংশ এটা। তাহলে যদি বিভব শক্তি গতিশক্তির কত ওইটা বের করতে চাই, তাহলে এই জায়গাতে আমরা কি করবো, এই 3টা ওই পাশে নিয়ে যাই, তাহলে 3 ইন্টু গতিশক্তি। তাহলে এখন দেখো বিভব শক্তি গতিশক্তির কত অংশ 3, মানে বিভব শক্তি গতিশক্তির কতটুকু, এই যে 3 গুণ, অর্থাৎ আমাদের বিভব শক্তি গতিশক্তির কতটুকু এটা জানতে হবে সব সময়। তাহলে এই জানলাম ওইটাতে। এখন আমাদের কাজটা কি, এখন কাজ হচ্ছে শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করা। এক্স সমান, সূত্র হচ্ছে আমাদের এক্স সমান এন ইন্টু এইচ ডিভাইডেড বাই n প্লাস 1, এটা আমাদের সূত্র। এন এর মান কি, এন হচ্ছে এই যে গতিশক্তির কত গুণ, ওইটা সবসময় এই কারণে গতিশক্তির কত গুণ ওইটাতে আনবো আমরা। তাহলে এন হচ্ছে গতিশক্তির কত গুণ, এই যে 3 গুণ দিলাম 3, ইন্টু এইচ এর মান কত, টোটাল এইচ কত আমাদের 30, এই যে 30 ভাগ 3 প্লাস হচ্ছে কি এই যে 1, তাহলে কত হবে 90/4, কত হবে 22.5 মিটার। তো এটাই হচ্ছে আমাদের সেই শর্টকাট, সুপার শর্টকাট, এটার মাধ্যমে আমরা 1 মিনিটের আগে অঙ্ক সলভ করে ফেলতে পারবো। তো এটা কিন্তু তুমি আবার সিকিউতে দিলে না মার্ক পাইবা না, তুমি এটা এমসিকিউতে দিয়ে এভাবে করবা সময় বাঁচানোর জন্য, আর সিকিউতে এই ডিটেলসটা করবা। তো এটাই কি ছিল আমাদের ভাইয়া গ নাম্বারের আনসার। এখন দেখো ভাইয়া ঘতে কি বলছে, উদ্দীপকের বস্তুদ্বয়কে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কিনা। দেখো কপি করার অঙ্কটা, এটাকে অনেকেই ভাইয়া ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দেখো একদম এটা নিয়ে ভাইয়া 5টা টাইপ আছে, এই 5টা টাইপ ভাই ইনশাল্লাহ আপলোড করে দিব, খুব তাড়াতাড়ি ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো, যাতে কপি কল নিয়ে আর কোনো ভয় না থাকে তোমাদের। তো আজকে দেখো এটা একটু ভালো করে খেয়াল করো, এটা এখনই বুঝে যাবে। দেখো এই কেসটাই কীরকম, দেখো একটা কপি কল দিয়ে দিচ্ছে, একটা কপি কলের এখানে আছে 100 কেজি, এই প্রান্তে আছে কত কেজি 50 কেজি, এখানে 100 কেজি, এখানে ধরো 50 কেজি, 100 কেজি, আর এখানে কত 50 কেজি। তো এটাকে ধরে নিলাম আমরা M1, এটাকে ধরে নিলাম কি M1, আর এটা ধরো M2, এটা M1, এটা হচ্ছে কি M2। তাহলে দেখো বলছে কি ছেড়ে দেওয়ার পর কি করছে, 100 কেজিটা নিচের দিকে নামতেছে, যেহেতু এটার ভর বেশি এটা অবশ্যই নিচের দিকে নামবে, আর 50 কেজি কি করতেছে উপরের দিকে উঠতেছে। তাহলে এটা দেখো নিচের দিকে সবসময় যে কোনো বস্তুর ভর ওজন কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। তাহলে নিচের দিকে কাজ করতেছে কি এমজি, যেহেতু দুইটা একই সুতা দ্বারা আটকানো আছে, তার মানে দুইটার ক্ষেত্রে টান বলটি একটাই কাজ করবে সবসময়, অর্থাৎ এটার টান বলও উপরের দিকে কাজ করবে টি, এটার টান বলও কি উপরের দিকে কাজ করবে টি। এবং এইটা এই যে 50 কেজি এটার ভর তো ভাই নিচের দিকে কাজ করতেছে,
এখন আসো আমাদের মেইন কনসেপ্টে। যেহেতু আমার ভাই 100 কেজি নিচের দিকে নামতেছে, 100 কেজি নিচের দিকে নামতেছে, অর্থাৎ তার টান বলটা উপেক্ষা করে সে তার ওজন নিয়ে নিচের দিকে নামতেছে, তার মানে তার ওজনটা অবশ্যই বেশি। ওজন এমজি কি ভাই বেশি? এমজি বেশি। কার থেকে বেশি ভাই? টান বল থেকে তার ওজনটা বেশি। তাইলে এখানে একটা ত্বরণের সৃষ্টি হয়েছে, ওজন টানতেছে, টান বল টানতেছে ওইদিকে, তার ওজন টানতেছে এদিকে, তাহলে এই যে এখান থেকে একটা ত্বরণের সৃষ্টি হয়, তার মানে সেই যে এতটুকু ওজন নিয়ে আসে নিচের দিকে নামতেছে আর কি। তাহলে যে এম জি মাইনাস টি সমান হচ্ছে কি এম এ। আবার এই ক্ষেত্রে দেখো টান বল টানতেছে উপরের দিকে এবং 50 কেজি টানতেছে কি নিচের দিকে, কিন্তু 50 কেজি তো উপরের দিকে উঠতেছে, যেহেতু অর্থাৎ তার টান বলটা এই ক্ষেত্রে বেশি, ওজনটা কম হয়ে গেছে, টান বলের তুলনায় ওজনটা কম হয়ে গেছে, যার ফলে কি সে উপরের দিকে উঠতেছে। তাই এখানে লিখবো টি মাইনাস এম জি। আচ্ছা এটা কি এম ওয়ান জি, এটা কি এম ওয়ান জি, আর এটা হচ্ছে এম টু জি। আছে একটু স্পষ্ট করে লিখে, লেখাটা বোঝা যাইতেছে না। এই দেখো এম 1 জি মাইনাস টি সমান হচ্ছে M1 A, আর এক্ষেত্রে হচ্ছে টি মাইনাস এম টু জি সমান হচ্ছে M2 A। বুঝতে পারছি? এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো যদি একটু কাটাকাটি করি, টি আর টি কাটা, এখান থেকে কি থাকে M1, মানে যোগ করলাম আর কি, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দুইটা যোগ করলাম, M1G মাইনাস M2G সমান হচ্ছে M1A প্লাস M2A। তো এখান থেকে M1G মাইনাস M2G, আর এখান থেকে যদি এ কমন নিই তাহলে কি থাকে M1 প্লাস M2, এটা থাকলো। এখান থেকে তুমি এটাকে রাখো আর এটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে M1, আচ্ছা দেখো এখান থেকে কিন্তু একটা জি কমন যায়, যদি জি কমন নিই তাহলে ভিতরে কি থাকে M1 মাইনাস M2, আর নিচে কি থাকে যে M1 প্লাস M2। তো এটাই হচ্ছে আমার ত্বরণের সূত্র, অর্থাৎ এই যে এই বস্তুটাও এই ত্বরণ অনুভব করবে, এই বস্তুটাও মানে 100 কেজি আর 50 কেজি দুইটাই আমার যে এই ত্বরণটা অনুভব করবে। তো এখান থেকে আমরা ত্বরণটা বের করি। তো এটা কিন্তু সূত্র কীভাবে আসছে ওইটা দেখাইছি, বুঝছো? তো সূত্র না দেখালে কিন্তু ভয় পারতাম, কিন্তু তোমাদের যাতে কোনো ভয় না থাকে আর কি, তাই দেখালাম। এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এই প্রত্যেকটা কেসই, প্রত্যেকটা টাইপে যে এরকম 5টা টাইপ বলছি না, 5টা টাইপে এইরকমই সহজ প্রত্যেকটা। তাহলে দেখো এখান থেকে এ সমান এম জি এর মান কত 9.8 ইন্টু M1 কত 100 মাইনাস M2 কত 50 ডিভাইডেড বাই 100 প্লাস 50। তাহলে এটা কত হয়, এটা একটু সমাধান করি। 9.8 ইন্টু হচ্ছে 50 ভাগ 150, 3.267 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ দেখো এই যে দুইটা বস্তুই কিন্তু এই যে এই ত্বরণটা অনুভব করো, অর্থাৎ এই যে 100 কেজি এই ত্বরণের নিচের দিকে নামবে এবং 50 কেজি এই একই ত্বরণে উপরের দিকে উঠবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে বলছে, দেখো ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কিনা, দেখো বেগটা সমান হয় কিনা আমরা একটু দেখি, বেগ সমান হয় কিনা। তো বেগের একটা সূত্র জানি, দেখো দুইটাই কিন্তু তোমার এই যে দেখো 2 মিটার, একটা এই যে 2 মিটার উপরে উঠছে, নিচে নামছে 2 মিটার, একটা 2 মিটার উপরে উঠছে, অর্থাৎ দুইটা সরণ এক, দুইটা ত্বরণ এক। তাহলে আমরা ভি এর কিন্তু একটা সূত্র জানি, বেগের একটা সূত্র জানি, বেগ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g h। তো এখান থেকে দেখো ভি বের করতে পারবো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2g h। ইউ তো বাই 0, প্রথমে স্থির ছিল, তার মানে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচের মান কত 2 মিটার। ও আচ্ছা দেখো সরি, এখানে জি না, এখানে হচ্ছে কি এ, এই যে এ ত্বরণ, যে এখানে কি এ ত্বরণ, তার মানে এই যে এ এখানে ভুল করে জি দিয়ে দিছি, এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের তাহলে এর মান কত, এর মান হচ্ছে আছে একটু মুছে দিই, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2a এস ধরে নাও এস। তো এখান থেকে ইউর মান কত 0 প্লাস 2 ইন্টু এর মান কত ভাইয়া 3.267 ইন্টু এস এর মান কত ভাইয়া 2, দুইটারই 2, মানে দুইটার সরণ কত 2 এবং ত্বরণ হচ্ছে এই যে 3.267। তাহলে এখান থেকে যদি বের করি আমরা, আচ্ছা একবারে করলে দেখো আমাদের কি আসে, 4 ইন্টু
3.267 রুট আনসার কত আসে ভাই 3.615। এটা হচ্ছে কি আমাদের এই বেগ। এখন একটু একটা জিনিস খেয়াল করা যেহেতু দুইটার যেহেতু ভাইয়া ত্বরণ সেম, সরণও সেম, তাহলে আমাদের বেগও দুইটার সেম, অর্থাৎ আমাদের বেগের মান সেম। বুঝছো, এখানে কিন্তু বেগের মান সেম। বেগ কিন্তু ভাই আমাদের ভেক্টর রাশি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেগ হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, এখন ভেক্টর রাশি যদি সমান হইতে হয়, ভেক্টর রাশি যদি সমান হইতে হয়, তাহলে তার মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে, অর্থাৎ দিক একই দিকে হইতে হবে। কিন্তু দেখো এই 50-100 কেজির দিক কিন্তু এই যে নিচের দিকে, আর 50 কেজির দিক কিন্তু উপরের দিকে। তাহলে দিক কি একই দিকে আছে? নাই, একই দিকে নাই। অর্থাৎ আমরা বলতে পারবো কি যে দুইটার মান সমান, ভেক্টর মানে দুইটার মান সমান হয়েছে, কিন্তু ভেক্টর দুইটা সমান না। কারণ কি? কারণ হচ্ছে একটা দিক একদিকে, আরেকটা দিক হচ্ছে একটা দিক নিচে, একটা দিক উপরে। যেহেতু দিক সমান না, তার মানে ভেক্টরটা সমান না, কিন্তু এই যে বেগের মান কিন্তু দুইটা সমান। তো আমার এখানে কিন্তু আলটিমেটলি যে বেগের মানটাই কিন্তু চাইছে, যদিও এখানে মানটা উল্লেখ নেই, কিন্তু আমাদের এখানে বেগের মানটাই দরকার। বুঝতে পারছি আমরা এটা। তো এটাই ছিল ভাই আমাদের ঢাকা বোর্ড 2026 সালে সৃজনশীল প্রশ্নের সমাধান। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।